রবীন্দ্রনাথ বাবু, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন না, শুধু সেটা নয়, অর্থাৎ যে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল পাঠানো হয় সেই অনুযায়ী করে, কিন্তু নির্বাচন কমিশন কোনো নীতি নিয়ম মানছে না। শুধু তাই নয়, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হরিয়ানা থেকে লোক এনেছে এখনকার আরএসএস 10 স্টার, টাকা ছড়াতে পারে, অস্ত্র মাদক আনতে পারে, এমন লোক আনছে। ঠিক কি বলেছেন দেখুন। ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস, এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে, পিক অ্যান্ড চুজ। টনসিল বলে কাউকে নিয়ে এসছে নিকনাম, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে, নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে। গায়ের জোরে বলছেন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না, টুটি চিপে ধরবেন বিজেপির রাজনৈতিক টুটি, এবং মেঘের আড়াল থেকে যিনি খেলছেন চন্দ্র সূর্য গ্রহ তারাও ক্ষমা করবে না এদের। অভ্র বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টাকা ছড়িয়ে অস্ত্র মাদক এনে ভোট কেনা। দেখুন, আপনার কাছে যেটা বিস্ফোরক অভিযোগ, অন্য কারোর কাছে সেটা পাগলের প্রলাপ বলে মনে হতে পারে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রাখছেন তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুরো পুলিশ ভিত্তিক সংগঠন চালাতো তৃণমূল কংগ্রেস। তার মানে পাশ থেকে যখন পুলিশ অফিসাররা, চটিচাটা পুলিশ অফিসাররা সরে যাচ্ছে, তখন কিন্তু প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ভেবুন তো, যে কোনো সুস্থ সমাজে পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ হবে। তা আমাদের রাজ্যে এরকম একটা পারসেপশন গ্রো করলো কেন যে পুলিশ প্রশাসন মানে তৃণমূলের শাখা সংগঠন দলদাস? তার মানে পুলিশ ধারাবাহিকভাবে এমন কিছু কাজকর্ম করেছে, তাতে কিন্তু এই পারসেপশনটা তৈরি হয়েছে। আর আজকে এতগুলো যে অফিসার চেঞ্জ, তার মানে কিন্তু এই পারসেপশনটা চেঞ্জ করার চেষ্টা করছে কোথাও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, খোলমঞ্চে পদ্ধতি দিচ্ছে, সেটা আপনারাই বলছেন। এবং এটাই তো প্রয়োজন, যারা পক্ষপাত দুষ্ট অফিসার, যারা চটিচাটা অফিসার, এই চটিচাটা বাহিনীর, তাদেরকে সরিয়ে দিয়ে এমন অফিসার আনা যারা সঠিকভাবে কাজটা করবেন, সঠিকভাবে নির্বাচনের সময় কার্যপ্রণালী তারা দেখতে পারবেন, এটাই তো হওয়ার কথা। আর দ্বিতীয়ত দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলছেন, উনি দাঙ্গার কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম দাঙ্গার কথা বললেন না, কয়েকদিন আগে ধর নয়াকাট বলে যারা ধর্না না কী সব করছিলেন, ওখান থেকে উনি সেম কথা বলেছিলেন, দাঙ্গার কথা বলেছিলেন। একটা কমিউনিটি যদি চায় 1 সেকেন্ড নাকি লাগবে হিন্দুদেরকে সবক শেখাতে, এই জিনিস আগে হুমায়ুন কবির বলেছিল 70-30, তার থেকে 2 ডিগ্রি ওপরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলেছেন। আমি বলছি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার পুলিশ মন্ত্রী, তার মুখে কি এই ধরনের কথা মানায়? তার মানে তো উনি ডিরেক্ট ইনস্টিগেশন দিচ্ছেন, উনি একটা কমিউনিটিকে ইনস্টিগেশন দিচ্ছেন, আর একটা কমিউনিটিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কারণ নাকি আগের দিন বলেছিলেন না 12টা বেজে যাবে, তা হিন্দুরা ভাবুক এই ধরনের একজন মুখ্যমন্ত্রীকে আমরা চাই যে আমাদেরকে এরকম বসিয়ে বসিয়ে সেট করবে। আর সে নাকি আবার পুলিশ মন্ত্রী, তাহলে তার আন্ডারে পুলিশ প্রশাসনের যেরকম চটিচাটা অফিসার ছিল তাদের কিরকম কার্যকলাপ ছিল বুঝতে পারছেন। আপনি ধরে নিন, লাস্টবার পোলের সময় যখন বিধানসভা ইলেকশন হলো 2021-এর পরে, 27 দিনের মধ্যে আমাদের দলের 56 জন কর্মী খুন হলেন, 27 জন মহিলার গণধর্ষিতা হলেন। তারপরে পুলিশের কি অ্যাকশন ছিল? এই চটিচাটা বাহিনী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, সে বাহিনী যাবে, তৃণমূলের পতন অবশ্যম্ভাবী, তৃণমূল হারছে হারছে হারছে, এটা দেয়াল লিখন। আমি দেবাশিসদার কাছে আসবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন দেখুন। সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? বাংলার মাছ মাংস খাওয়া, বা গুজরাটি বলুন, মারোয়ারি বলুন, রাজস্থানি বলুন, বিহারি বলুন, ইউপি বলুন, সব রাজ্যের যারা আমাদের এখানে আছেন, আমরা সকলে একসাথে সম্প্রীতির সাথে বাস করি। তাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। 60% বাংলার মানুষকে কেটেছেন, আর 40% আমার নন বেঙ্গলি ভাই বোন যারা যোগ্যতার সাথে কাজ করেছেন তাদেরও আপনারা বাদ দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।